এইবার প্রায় ২-৩ বছর পর আমরা সমস্ত ভাই-বোন রাখির দিনে বাড়িতে ছিলাম। তো সে কারণে আগের দিন রাখি নিয়ে এসেছিলাম। আর মিশো থেকে না নতুন একটা চাদরের সেট অর্ডার করেছি। বেশ সুন্দর এসেছে। সাথে দুটো কিউট পিলোও দিয়ে দিয়েছে। এটা অর্ডার করার জন্যই মেইনলি এই চাদরটা নিয়েছি। কিং সাইজ বেডের জন্য একেবারেই পারফেক্ট। আমি তোমাদের জন্য অবশ্যই লিংক প্রোভাইড করে দেবো কমিউনিটি পোস্টে। সকালবেলা করে সবার আগে আমি শিনুকে স্নান করিয়ে দিয়েছি। কারণ অনেকদিন ধরে ওকে ভালো করে স্নান করানো হয় না। আর সেদিন তো ছিল পূর্ণিমা। আর তোমরা হয়তো জানবে যে প্রতি মাসে আমাদের বাড়িতে পূর্ণিমা পুজো হয়। তো পুজো হয়ে গেছে আর এদিকে বম্মা আমাকে প্রসাদ দিচ্ছে। খই-মুখী খেতে তোমরা কারা ভালোবাসো জানি না তোমাদের ভাষায় কি বলে, বাট আমাদের এখানে এটাকে খই-মুখী বলে। আমি তো ভীষণ খেতে ভালোবাসি। আমার বোন আবার রাখি বানিয়ে এনেছে সবার নাম দিয়ে, তো ওটাও বেশ কিউট লাগছিল। আমি তো সবার আগে আদুকে রাখি পরিয়ে দিলাম। আদু হয়তো ভাবছে এগুলো কি হচ্ছে। তারপরে তো শুরু হয়ে গেল বড় থেকে ছোট ভাইকে রাখি পরানো। প্রথমে তো দিদি ভাইকে রাখি পরালো আর আমরা ভাবতেও পারিনি যে ভাই আমাদেরকে কিছু গিফট দেবে। ভাই সবাইকে ক্যাশ দিয়েছে। এবার তোমরাই গেস করো ভাই কত টাকা করে আমাদেরকে দিয়েছে। আমি তো ভাইকে রাখি পরিয়ে দিলাম। আমরা বোনেরা না রাখি পরানোর থেকে আমার তো মনে হয় বেশি আমরা কি গিফট পাবো সেটা নিয়ে এক্সাইটেড থাকি। আর আমি তো আমার গিফট পেয়ে খুব খুশি হয়েছিলাম। ভাইকে পরানো হয়ে যাওয়ার পর এক এক করে আমরা বোনেরা মিলেও রাখি পরে নিলাম। মা তো সকালবেলা করে পুজো করার সময় ঠাকুরকে এই ফুলের রাখিগুলো প্রতি বছর পরিয়ে থাকে, তো এবারও পরিয়েছে, তাই তোমাদের দেখিয়ে দিলাম। তোমাদের রাখি কেমন গেল অবশ্যই কিন্তু কমেন্ট বক্স